আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি উপভোগ করছো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি শুরু করছি উচ্চতর গণিত নবম দশমের অনুশীলনী 5.1। তাহলে প্রথমেই আমরা দেখব যে এই সমীকরণ কাকে বলে। আমাদের অধ্যায়ের নাম হলো সমীকরণ। আমরা প্রথমে দেখব যে আসলে সমীকরণ জিনিসটা কি। সমীকরণ হলো যে কোনো অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন কোনো নির্দিষ্ট মানের, এখন অজ্ঞাত রাশি বলতে কি বোঝায়, যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু লিখলাম। এখানে এক্স এবং ওয়াই দুইটা আমাদের অজানা, মানে দুইটার মান আমাদের জানা নাই। তাহলে এটা হলো আমাদের অজ্ঞাত। তাহলে এই অজ্ঞাত রাশি বা রাশিমালা যখন নির্দিষ্ট মানের বা সংখ্যার সমান লেখা হয়, যেমন এই দুইটার যোগফল হবে কত, টু, এটা দুইয়ের সমান লেখা হয়েছে, তাহলে একে বলা হয় সমীকরণ। এখন এই সমীকরণ বিভিন্ন রকমের হয়ে থাকে। প্রথমে হলো সমীকরণের ঘাত জিনিসটা আমরা বুঝবো। সমীকরণের ঘাত আসলে কি, যেমন যদি আমি একটা সমীকরণ লিখি যে এক্স কিউব প্লাস 2x ইকুয়াল 3 এরকম লিখলাম। এখন এখানে পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার আছে 3, তাহলে এটাই হলো আমার এই সমীকরণের ঘাত। আশা করি সমীকরণের ঘাত তোমরা বুঝতে পারছো। এরপর এক ঘাত সমীকরণ, যে এক ঘাত সমীকরণ আমরা বুঝবো কিভাবে, যেমন মনে করো যে এ এক্স প্লাস সি ইকুয়াল 0, এটা একটা সমীকরণ। এখন এই সমীকরণের ঘাত কত, সর্বোচ্চ ঘাত হলো 1। তাহলে যে সমস্ত সমীকরণের চলকের ঘাত 1 থাকে তাদেরকে এক ঘাত সমীকরণ বলা হয়। আর যে চলকের ঘাত 2 থাকে, সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে, যেমন যে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। যেমন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখন এই সমীকরণের সর্বোচ্চ ঘাত আমার এখানে 2, যেহেতু এই সমীকরণের সর্বোচ্চ ঘাত 2, সেহেতু এই সমীকরণকে আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণ। এখন সমীকরণের মূল সংখ্যা কি। সমীকরণের মূল সংখ্যা হলো যে একটা সমীকরণের ঘাত সংখ্যা যত হবে সেই সমীকরণের মূল সংখ্যা তত হবে। মূল সংখ্যা বলতে বোঝায় যেমন এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 2। এখন যদি আমি এই দুইটা সমীকরণকে যোগ করি, যেমন ওয়াই ওয়াই কাটা 2x প্লাস 3, অতএব এক্স ইকুয়াল কত, 3/2। এখন এই যে আমি এক্সের যে মানটা পাইলাম, এই মানটাই হলো এই সমীকরণের মূল। এখন এই মানটা যদি আমি যে কোনো একটাতে বসাই দিলে আমরা ওয়াইয়ের মান পাবো। এখন এক্স এবং ওয়াইয়ের যে মানটা পাইলাম, এই মান বা নির্ণয়ের যে আমরা সমাধান লিখি, সেই সমাধানটাই হলো একটা সমীকরণের মূল। তাহলে সমীকরণের মূল সংখ্যা হবে যেই সমীকরণের ঘাত যত হবে, যেই সমীকরণের ঘাত সংখ্যা যত তার মূল সংখ্যা তত হবে। তাহলে এখন চলো আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো এবং এই দ্বিঘাত সমীকরণের যে প্রমাণটা আছে সেই প্রমাণটা আমরা দেখি। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণের সূত্রটা প্রমাণ করে দেখব আসলে এখান থেকে কি পাওয়া যায়। তাহলে আমরা যদি প্রমাণ করতে চাই, সমাধান আমার দেয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এখন এই বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে যদি আমি এ দ্বারা গুণ করি, তাহলে লিখব কি, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করে। এখন এই দ্বিঘাত সমীকরণটা আছে, দ্বিঘাত সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে যদি এ দ্বারা গুণ করি, তাহলে এখানে আছে একটা এ দ্বারা গুণ করলে তাহলে একটা সাথে আর একটা হয়ে এ স্কোয়ার হলো। এখানে বি এক্স আছে, তার সাথে এ গুণ করে এ বি এক্স। এখানে শুধু সি আছে, সির সাথে এ গুণ করলে হয় এসি। এখন এটাকে যদি আমি হোল স্কোয়ার দিই, এর উপরে স্কোয়ার আছে, এক্সের উপরে স্কোয়ার আছে, দুইটাকে আমি একসাথে লিখে হোল স্কোয়ার দিলাম। তার মানে এই এ এক্সকে যদি আমি মনে মনে এ হিসেবে কল্পনা করি, তাহলে আমাদের সূত্র হলো 2 ইন্টু এ। এই যে আমি এ ধরছি, এ এক্সকে এ মনে করছি, তাহলে 2 ইন্টু এ ইন্টু বি আমার এখানে নাই। এখন যদি আমি এখানে বি আনতে চাই, তাহলে এই 2কে বাদ দিতে হবে। 2কে বাদ দিতে গেলে আমার কি আনতে হবে, b/2। এখন একটু খেয়াল করে দেখো যে 2 এবং 2কে যদি কাটা দেই তাহলে কি থাকে, এ বি এক্স থাকে। তার মানে উপরের সাথে আমার এখানে মিল আছে এবং আমরা এখানে বি পেয়ে গেলাম। তাহলে বি হিসাবে যদি b/2কে পাই, তাহলে আমার এখানে কি হবে, বি স্কোয়ার।
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর উপরে আছে আমার এ সি। এখন উপরের লাইনের সাথে নিচের লাইনকে যদি মিলাতে চাই তাহলে এইটার উপরে স্কোয়ার আছে 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এসি, পুরাটুকুর সাথে মিলে কিন্তু সূত্র মিলাতে যে আমার এইটুকু বেশি এসে গেছে। এখন এটাকে আমার বিয়োগ দিতে হবে, তাহলে b/2 হোল স্কোয়ার এটাকে আমরা বিয়োগ দিয়ে দিলাম। এখন এই পর্যন্ত দেখো আমার সূত্র পড়ে যায়, কি সূত্র? a প্লাস b/2 হোল স্কোয়ার। তাহলে কোনটুকু? এই যে এখান থেকে এই পর্যন্ত আমার সূত্র পড়ে গেল a প্লাস বি হোল স্কোয়ার। এখন এই সমান দিলাম, এই যে মাইনাস এটা আছে এটা যদি আমি ডান পাশে নিই তাহলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। প্লাস এসি আছে, এটা যদি ডান পাশে নেই মাইনাস এসি। দেখো যে ব্যাপারটা এখান থেকে এই পর্যন্ত আমার সূত্র পড়ে গেছে, বাকি যে দুটা থাকে এই দুইটা আমি সমানের ডান পাশে নিয়ে গেছি। তাহলে এখানে আছে মাইনাস, আমার হয়ে গেছে প্লাস, এখানে আছে প্লাস, হয়ে গেছে মাইনাস। এখন এ এক্স প্লাস b/2 হোল স্কোয়ার, এটাকে ভাঙালে b²/4 এসি। এ এক্স প্লাস b/2 হোল স্কোয়ার, এখানে 4 লসাগু, তাহলে কি করতে পারি আমি? b² - 4 এসি। এখন এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি আমি ডান পাশে দিয়ে দিই তাহলে এখানে কি হবে? b/2, ডান পাশে আমার এখানে রুট হবে 4ac/4। ax প্লাস b/2, এখন 4কে রুট করলে 2 হয়, আর এটাকে রুট করলে b² - রুট করা যাবে, তাহলে আমরা এখানে প্লাস মাইনাস দেবো এবং উপরে রুট দিয়ে দেবো। বাম পাশ থেকে এটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে আছে প্লাস, ডান পাশে যে হয়ে গেল মাইনাস। প্লাস মাইনাস রুট b² - 4ac/2। এরপর ডান পাশে আমি লসাগু করব, 2 হলো লসাগু, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস b² - 4ac। অতএব এই যে এখানে এটা আছে, এটাকে যদি আমি ডান পাশে নেই, বাম পাশে আছে গুণ আকারে, ডান পাশে যে কি হবে? ভাগ হবে। তার মানে 2 তো আছেই, এর সাথে শুধু এটা ডান পাশে আসবে, আর উপরে থাকলো মাইনাস প্লাস মাইনাস b² - 4 এসি। এই হলো আমার সূত্র। এখন এই এক্স এর এখানে যে প্লাস মাইনাস আছে, প্লাসের জন্য একটা ভাগ করব, মাইনাসের জন্য একটা ভাগ করব। আমি লিখতে পারি যে অতএব x1 মাইনাস বি প্লাস b² - 4ac/2a, এবং x2 তাহলে কি হবে? মাইনাস বি মাইনাস b² - 4ac/2a। তার মানে কি করলাম আমি এখানে? দেখো এখানে যে প্লাস মাইনাস আছে, প্লাসের জন্য একবার লিখলাম, মাইনাসের জন্য একবার লিখলাম, মূলত জিনিস একই, শুধু প্লাস এবং মাইনাস। তাহলে প্লাস যেটা ধরলাম সেটাকে আমরা x1 হিসেবে ধরবো, এবং মাইনাসে যেটা ধরলাম সেটাকে আমরা x2 হিসেবে ধরবো। তাহলে আমাদের যে এখানে দুইটা মূল পেলাম, এটাই মূলত এই দ্বিঘাত সমীকরণের সমাধানের মূল। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই এই সূত্রের প্রমাণটা করতে পারি। এরপর এই যে আমাদের যে দ্বিঘাত সমীকরণ যে পেলাম, এই দ্বিঘাত সমীকরণের এই যে রুটের ভিতরে যেটুকু আছে, রুটের ভিতরে কি আছে? b² - 4ac। এটাকে বলা হয় নিশ্চায়ক। দ্বিঘাত সমীকরণের রুটের ভিতরে যা আছে, কি আছে? b² - 4ac, একে বলা হয় নিশ্চায়ক। নিশ্চায়ক মানে কি? এই নিশ্চায়ক মানে নিশ্চায়ক কেন বলা হয়? নিশ্চায়ক বলা হয় এই কারণে যে b² - 4ac এর সাহায্যে এই যে দ্বিঘাত সমীকরণের মূল এবং প্রকৃতি নির্ণয় করা যায়, তার জন্য এই b² - 4ac কে দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক বলা হয়। এখন যদি আমরা এই নিশ্চায়কের ব্যাপারে আরেকটু বিস্তারিত জানতে চাই, তাহলে এই যে আমাদের দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ রুটের ভিতরে যা আছে,
কি আছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি 0-র চাইতে বড় হয়, একটু খেয়াল করো যে বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি 0-র চাইতে বড় হয়, তাহলে আমার সমাধান কি হবে? পূর্ণবর্গ সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান এবং মূলত হবে। তাহলে কি হবে? সমীকরণ দ্বয়ের বাস্তব, অসমান এবং মূলত হবে। এই বি স্কোয়ারের মান যদি কোনো কারণে 0-র চাইতে বড় হয় কিন্তু পূর্ণবর্গ না হয়, যেমন পূর্ণবর্গ বলতে কি বোঝায়? এর মান যদি কোনো কারণে 4 হয়, পূর্ণবর্গ যে সমস্ত সংখ্যা 4, তারপর 9, যে সমস্ত সংখ্যাকে রুট করা যায়, যেমন 4কে রুট করলে 2 হবে, তারপর 9কে রুট করলে 3 হবে, তারপর 16কে রুট করলে 4 হবে। যদি এরকম হয় তাহলে অবশ্যই যে 1 নম্বর আমার শর্ত হলো 1 নম্বর সমীকরণটি বাস্তব হবে, অসমান এবং মূলত হবে। এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে এমসিকিউ আসলে এখান থেকে আসবে। তাহলে এখানে যদি পূর্ণবর্গ না হয় তাহলে আমাদের 2 নম্বর শর্ত, যদি পূর্ণবর্গ না হয়, এর অ্যান্সার যদি পূর্ণবর্গ না হয়, যেমন এখানে আমার আসলো কত 3, তাহলে √3 হবে। √3 তো আসলে অমূলদ সংখ্যা, তাহলে যদি 5 আসে, এইটুকু রেজাল্ট যদি আমার 5 আসে, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা যদি না হয় তাহলে সমীকরণ দ্বয় কী হবে? বাস্তব হবে, অসমান হবে, অমূলদ হবে। তার মানে উপরের সাথে আমার এইটুকু পার্থক্য হলো এটা হবে মূলদ, এটা হবে অমূলদ। যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ হবে, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে কি অমূলদ হবে। 3 নম্বর শর্তের বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি কোনো কারণে সমান হয়, এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি কোনো কারণে সমান হয়, কার সমান? 0-র সমান। কোনো কারণে যদি 0 হয় তাহলে বাস্তব এবং পরস্পর সমান হবে। কি হবে? মূলদ্বয়, দুইটা মূল বাস্তব হবে এবং পরস্পর সমান হবে। এবং এই বি স্কোয়ার মাইনাস 4ac-র মান যদি 0-র চাইতে কখনো ছোট হয়, 0-র চাইতে কখনো ছোট হয়, 0-র চাইতে ছোট কীভাবে? যেমন মাইনাসের কোনো সংখ্যা আসে, যেমন √-5, √-3, এরকম যদি কোনো সংখ্যা আসে মাইনাস বা ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই। মানে যদি রুটের ভিতরে কোনো মাইনাস আসে তাহলে সেটা তো আমাদের কাল্পনিক সংখ্যা, অবাস্তব সংখ্যা। তাহলে আমরা এই নিশ্চয়ক থেকে এই সমীকরণগুলোর মূল এবং প্রকৃতির নির্ণয় করতে পারি। এখন হলো যে তোমাদের বোর্ড বইয়ে 99 পৃষ্ঠায় দেখো কয়েকটা কাজ দেওয়া আছে। এই কাজগুলো যদি আমরা একটু সমাধান করি সূত্রের সাহায্যে, একটু আগে যে আমরা এই সূত্রের সমাধান করতে গিয়ে x1 এবং x2-র দুইটা মান পাইছি, সেই মান দুইটা কি আমরা যদি এখন একটু লিখি এখানে, যেমন x1 সমান আমরা পাইছি -b প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এবং x2 সমান আমরা পাইছি এখানে -b মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন x1 এবং x2 ওই যে আমাদের লেখা আছে, x1 এবং x2 এর মান নির্ণয় করতে হবে এই সূত্রের আলোকে। b সমান যদি 0 হয় তাহলে দেখি যে b সমান যদি 0 হয় তাহলে আমার এখানে কি হবে? b সমান 0 হলে 0 প্লাস 0 স্কোয়ার মাইনাস 4ac/2a, তাহলে এটা তো 0, এটাও 0, তাহলে উপরে থাকলো -4ac, নিচে থাকলো 2a। আবার এখানে যদি আমি ক্যালকুলেশন করি রেজাল্ট একই আসবে, শুধু আমার কি মাইনাস, শুধু আমার মাইনাস। তাহলে এখানে -0 মাইনাস এই যে 0 মাইনাস 4ac, নিচে হইল 2a, তার মানে উপর আমার কি থাকলো -4ac/2a। দেখো রুটের ভিতরে মাইনাস, রুটের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সংখ্যাগুলো হলো কি কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা। তাহলে এখানে আমি লিখতে পারি যে x1 এবং x2 দুটি কাল্পনিক সংখ্যা। তার মানে এই সমীকরণে যদি b = 0 বসাই তাহলে আমার x1 এবং x2 এই দুইটা সমাধান বের হবে কাল্পনিক সংখ্যা। এরপর খ নাম্বারে যদি দেখি যে c = 0 যদি বসাই তাহলে আমরা লিখি আগে x1 - b প্লাস
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং x2 হলো মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই দুইটা সমীকরণে আমরা এই সি এর মান 0 বসাবো। সি এর মান যদি 0 বসাই তাহলে দেখি কি হয়, মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু, এই যে সি এর মান আমাদের 0 বসাইতে হবে 0, তো নিচে হইল 2a। এখন নিচে 2a মাইনাস বি প্লাস, এটা 0 বসালে টোটালটাই 0, তাহলে আমার এখানে থাকে শুধু বি স্কোয়ার, তার মানে মাইনাস বি প্লাস স্কোয়ার এবং রুট কাটা যায়, তাহলে থাকে কত, প্লাস বি, নিচে 2a, তাহলে উপরে থাকে 0, নিচে হলো 2a। 0কে দুনিয়ার যাই কিছু দেওয়া ভাগ করি না কেন তার রেজাল্ট হবে কি 0। এখন এই পাশে যদি বসাই আমার একই রেজাল্ট আসবে, বি স্কোয়ার মাইনাস 4a, সি এর মান হলো 0, 2a, তাহলে মাইনাস বি মাইনাস বি স্কোয়ার, এটা তো 0ই, নিচে হলো 2a, মাইনাস বি মাইনাস স্কোয়ার রুট করা শুধু বি থাকে 2a সমান সমান মাইনাস বি মানে হলো 2b, নিচে হইল কত 2a, তাহলে 2 কাটা, তাহলে থাকে আমার রেজাল্ট হতো মাইনাস বি বাই a। এখন এই সমীকরণে x1 এবং x2 এর ক্ষেত্রে সির মান যদি 0 বসাই তাহলে x1 আমরা পাই 0 এবং x2 পাই মাইনাস বি বাই 4, তাহলে এই দুইটাই আমাদের এখানে x1 এবং x2 এর মূল। আমরা লিখতে পারি অতএব x1 ইকুয়াল 0 এবং x2 ইকুয়াল মাইনাস বি বাই 2, নির্ণেয় মূল, নির্ণেয় মূল। এখন আমরা যদি পরবর্তী অঙ্কে যাই, যেমন এখানে b সমান 0 এবং c সমান 0, গ নম্বরে দেওয়া আছে b সমান 0, b সমান c সমান 0, তার মানে b সমান আমি 0 বসাইতে পারবো, c সমানও 0 বসাইতে পারবো। সেই ক্ষেত্রে আমার কি আসে, তাহলে আমি সূত্র লিখি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এখানে হবে কি x2 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হলো x1 এবং x2। এইখানে আমি এই b এর সমান 0 বসাবো, c এর সমানও 0 বসাবো। তাহলে b এর সমান যদি 0 বসাই তাহলে মাইনাস 0 প্লাস 0 স্কোয়ার মাইনাস 4a ইন্টু 0, এই যে c এর মান হলো 0, নিচে হলো 2a, এইখানেও আমরা 0 বসাবো, তাহলে মাইনাস 0 মাইনাস 0 স্কোয়ার মাইনাস 4a ইন্টু 0, নিচে হলো 2a। এখন এখানে আমার রেজাল্ট কত, 0 তো 0ই, এটা তো লেখার দরকার নেই। এখন এখানে টোটালটাই 0, রুট টোটালটাকে 0 বানার পর যদি আবার রুট করি তাহলে আমার কি হয়, 0 হয়, তাহলে 0/2a, 0/2a, 0কে যাই হচ্ছে বাকি তার রেজাল্ট হবে 0। এখানেও একই অবস্থা, 0 2a ইকুয়াল 0। তার মানে যদি এই সমীকরণে আমরা b সমান 0 এবং c সমান 0 বসাই তাহলে x1 হবে 0, x2 হবে 0, নির্ণয় মূল, নির্ণয় মূল। তাহলে গ নম্বরের ক্যালকুলেশন আমাদের গেল। এরপর যদি আমরা পরবর্তীতে যাই, যেমন a সমান, এই সমীকরণে যদি a সমান 1 বসাই, এই সমীকরণের মূল x1 এবং x2 তে যদি a সমান 1 বসাই তাহলে মান কত হবে সেটা আমরা এখন বের করব। তাহলে আগের মতোই যদি x1 ইকুয়াল মাইনাস বি মাইনাস, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, x2 মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন এই সমীকরণে যে জায়গায় a আছে সেই জায়গায় শুধু 1 বসাবো, দেখি আমরা কি হয় বসে, b প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু c টু 1 মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4c, নিচে হইল 2, এইখানে
মাইনাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু সি 2 ইন্টু 1 মাইনাস বি বি স্কোয়ার মাইনাস 4c বাই 2। তাহলে এ সমান যদি 1 বসাই উপরের সমীকরণে আমরা x1 পাবো এত, x2 পাবো এত, তাহলে এটাই আমাদের নির্ণয়ের সমীকরণের মূল। এরপর সর্বশেষ যেটা, সর্বশেষে a সমান 1, b সমান 2p, c সমান 2p। দেখো এখানে যে ব্যাপারটা, যে অঙ্কটা, এই যে b সমান 2p, c সমান 2p বসাইতে হবে, আবার a সমান 1 বসাইতে হবে। এই ক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসে? তাহলে আমরা জানি যে x1 ইকুয়াল মাইনাস বি প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এখানে বির পরিবর্তে 2p বসাবো, তাহলে মাইনাস 2p প্লাস বির পরিবর্তে 2p বসাবো মাইনাস 4 ইন্টু এর পরিবর্তে 1, সি এর পরিবর্তে 2p, নিচে হইল 2 ইন্টু এর পরিবর্তে 1। তাহলে উপর আবার কি আসে? এটা 4p স্কোয়ার মাইনাস 8p, নিচে হলো 2। এই যে 4 দুগুণে 8। এখন এখানে 2p প্লাস এই যে এখানে 4 কমন যায়, আমি যদি এখানে 4 কমন নেই তাহলে থাকে p স্কোয়ার মাইনাস 2p, নিচে হইল 2। এখন নিচে হইল 2, এই যে উপরে যদি আমি এই 4টাকে বামে নিয়ে আসি, মানে 4টাকে যদি রুটের বাইরে নিয়ে আসি, তাহলে এখানে প্লাস 4কে রুট করলে হয় 2, সাথে আমার কি আছে এখানে p স্কোয়ার মাইনাস 2p। এখন এরপরে কি আছে? সমান 2, উপরে যদি আমি 2 কমন নেই, এখানে উপরে 2 কমন নিলে মাইনাস p প্লাস কি থাকে রুট p স্কোয়ার মাইনাস 2p। এখন এই 2 এবং এই 2 কাটা, তাহলে থাকে কত? মাইনাস p প্লাস p স্কোয়ার মাইনাস 2p। তাহলে x1 এর সমাধান আমাদের হলো এটা। ঠিক একই রকমভাবে যদি আমি মান বসাই, দেখো x1 এর সমাধান আমি যদি এটা একটু এখানে লিখে রাখি, দেখো x2 এর সমাধান কি হবে? x2 এর সমাধান শুধু এই যে আমার এখানে প্লাস আছে, এই যে প্লাসটা একটু খেয়াল করো, এই যে আমার এখানে যে প্লাসটা আছে শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে, আর বাদ বাকি যা আছে সব এক হবে। তাহলে আমরা যদি এখন একটু দেখি এখানে একটু অন্য কালার দিয়ে দেখি, হলুদ কালার, তাহলে এই যে প্লাসের জায়গায় মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে এটাই হবে আমাদের কি x2 সমাধান। তাহলে দুইটা সমাধান আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এখানে লিখতে পারবো যে অতএব x1 ইকুয়াল মাইনাস p প্লাস p স্কোয়ার মাইনাস 2p এবং x2 ইকুয়াল মাইনাস p মাইনাস p স্কোয়ার মাইনাস 2p নির্ণয় মূল। তাহলে এই যে 99 পৃষ্ঠার যে আমার 5টা কাজ আছে, এই কাজগুলা যদি আমরা একটু প্র্যাকটিস করি তাহলে এগুলা হয়ে যাবে। এখন যদি আমরা বইয়ের উদাহরণগুলো একটু সমাধান করতে চাই, যেমন উদাহরণ নাম্বার 1, তোমরা যদি একটু বোর্ড বই খেয়াল করো 98 বা 97 পেজে দেখো এই উদাহরণ নাম্বার 1 দেয়া আছে। তাহলে এই সব অঙ্কগুলো আমরা যেভাবে সমাধান করতে পারি, তাহলে লিখবো যে প্রথমেই লিখবো দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। সবগুলো অঙ্ক মূলত একই রকমের। প্রথমে আমরা ডাকটা লিখে 1 নং সমীকরণ দিব। এখন এই 1 নং সমীকরণকে এখন লিখবো যে 1 নংকে কি লেখা যায়? দ্বিঘাত সমীকরণ। ওই যে আমরা যে প্রমাণটা করলাম, দ্বিঘাত সমীকরণ কোনটা? সেটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে
পাই। আসলে কি তুলনা করে পাই? তোমরা যদি একটু খেয়াল করো যে এখানে দেখো দ্বিঘাত সমীকরণের সাথে আমার যে অঙ্কের ডাকটা আছে, ডাকটা কি একই না? এই যে এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স, এইখানেও এক্স, এইখানে সির জায়গায় আছে কত? 6। এখন পার্থক্য যেটি, সেই পার্থক্যটি আমরা লিখবো। দেখো এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, আর এইখানে এক্স স্কোয়ারের সহগ কে আছে? কিছুই নেই, তার মানে কত আছে? 1 আছে। এইখানে এক্স এর সহগ আছে বি, আর এইখানে এক্স এর সহগ আছে কত? -5। এইখানে শুধু সি, এইখানে সি এর জায়গায় কত আছে? 6। এটাই মূলত পার্থক্য। তাহলে আমরা লিখতে পারি এ সমান এইখানে কত? 1, কমা বি, এই যে বি এর জায়গায় আমরা কত লিখবো? -5। সি এর জায়গায় আমরা কত লিখবো? 6। এই তো পার্থক্য। এখন এই পার্থক্যের পরে আমরা সূত্র লিখে শুধু মানগুলো বসায় দেব। সূত্র জানা আমাদের কি? সূত্র হলো এক্স ইকুয়াল -b প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এখন শুধু মানগুলা বসাবো। তাহলে মাইনাস তো সূত্রের, বি এর মান হলো -5, এক মাইনাস আমার সূত্রের মাইনাস, আর এই মাইনাস হলো আমার যে বি এর মান দেওয়া আছে, প্লাস মাইনাস বি এর মান হলো -5, তার উপরে স্কোয়ার -4 ইন্টু এর মান হলো 1 ইন্টু সি এর মান হলো 6, নিচে হইল 2 ইন্টু এর মান হইল 1, নিচে হইল 2, যে মাইনাস আর মাইনাস কত হয়? 5, প্লাস -5 কে রুট করলে স্কোয়ার করলে 25, -4 6 24। এখন এখানে কি করা যায়? নিচে হইল 2, উপরে 5, প্লাস মাইনাস 25 থেকে 24 গেলে, খেয়াল করো এখানে 25 থেকে যদি আমি 24কে বাদ দিই তাহলে কত থাকে? শুধু 1 থাকে, প্লাস মাইনাস রুট 1। এখন 1কে যদি রুট করি, 1কে রুট করলে কত হয়? শুধু 1, 2। তাহলে ওই যে আমাদের x1 এবং x2, তাহলে x1 হলো প্লাসের মান আর x2 হলো মাইনাসের মান। তার মানে কি? 5 মাইনাস 1। এখন 5 প্লাস 1 মানে হলো 6, ভাগ করলে হয় 3, আর এখানে 4/2 সমান হইল 2। এখন এই যে 3 এবং 2 বের হলো, এই দুইটাই মূলত এই সমীকরণের মূল। তাহলে আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় সমীকরণের মূল 2, 3। তাহলে এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এরপরে যদি আমরা 2 নম্বর উদাহরণ করতে চাই, 2 নম্বর উদাহরণ ঠিক একই রকম, একটু আগে যে আমরা 1 নম্বর করলাম সেটার মতো। তাহলে একই রকম ভাবে আমরা লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে? এই যে সমীকরণটা x স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল 0, এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। প্রত্যেক অঙ্কে একই নিয়ম, আগে ডাকটা লিখবা, 1 নম্বর সমীকরণ দিবা, এরপর আমরা ওই বাংলা কথাটা লিখবো যে 1 নং সমীকরণকে দ্বিঘাত সমীকরণ এর সাথে তুলনা করে পাই। 1 নং সমীকরণকে দ্বিঘাত সমীকরণ কি যেন? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। কি পাই? এই যে এর জায়গায় কত আছে? কিছুই নেই, তার মানে কত? এর জায়গায় কিছুই নেই, তার মানে হইল 1। এই যে এখানে 1, তারপরে বি এর জায়গায় কত আছে? -6, সি এর জায়গায় কত আছে? এখানে 9। এই তো হইলো তুলনা। এখন সূত্র লিখবো, মান বসাই দেবো, শেষ অঙ্ক। অতএব x ইকুয়াল -b প্লাস মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac/2a। এই যে বি এর মান হইল, এই যে সূত্রের মাইনাস আর বি এর মান আছে এমনিতেই মাইনাস, তাহলে -6 প্লাস মাইনাস, এই যে বি এর মান হলো -6
মাইনাস 4 ইন্টু এর মান হলো 1, সি এর মান হলো 9, নিচে হলো 2 ইন্টু এর মান হলো 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 6 প্লাস মাইনাস এটাকে স্কোয়ার করলে হয় 36, 6 6 36 মাইনাস 4 9 36, নিচে হইল 2। এখন এই প্লাস মাইনাস 36 মাইনাস 36 মানে কত? 0 0। অতএব আমরা যদি তো ডান পাশে দেখি, ডান পাশে এর ক্ষেত্রে তাহলে 6 প্লাস মাইনাস 0, এই যে 0কে রুট করলে 0ই হয়, আর নিচে কত আছে? 2। যেহেতু আমাদের এখানে 0 হয়ে গেছে, তাহলে প্লাস মাইনাসের এখন আর কোনো দাম নেই, তার মানে 6/2, তার মানে কত হবে? এটা 3। অতএব নির্ণেয় মূল, অতএব নির্ণেয় মূল 3। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে উদাহরণ 2 নম্বরের অ্যান্সার আমাদের মাত্র 3। এরপর উদাহরণ নাম্বার 3। এই 3 নম্বর উদাহরণ দেখো একদম হুবহু একই রকম, সবকটা অঙ্ক একই রকম, আমাদের একটাই নিয়ম এই অধ্যায়ে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে এই ডাকটা আমরা লিখব 2x - 2 = 0 দিয়ে কি করব? 1 নং সমীকরণ। তাহলে লিখব যে 1 নংকে, সব অঙ্ক একই রকম, 1 নংকে কি করব? দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ কি? ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। কি পাই? এই যে এর জায়গায় এখন কত আছে? কিছুই নেই, তার মানে কত? 1 আছে। বির জায়গায় এখানে আছে কত? -2। সির জায়গায় এখানে আছে কত? -2। তাহলে এই যে 3টা মান পেলাম, এই 3টা মান শুধু সূত্র লিখবো, মান বসাবো, শেষ। তাহলে অতএব x = -b প্লাস মাইনাস b² - 4ac, নিচে হইল 2a। তাহলে মাইনাস, সূত্রের মাইনাস, আর বির মান এখানে -2 প্লাস মাইনাস -2 হোল স্কোয়ার 4, এর মান 1, সি এর মান হইল -2, সি এর মান -2, এর মান হইল 1, নিচে 2 মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাস এটা হবে 4 মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8। তাহলে এরপর আমার এখানে থাকে কত? নিচে হইল 2, আর এখানে হইল কত? 2 প্লাস মাইনাস 4 আর 8 যোগ করলে হয় 12, 4 আর 8 যোগ করলে 12। তাহলে 12 মানে আমার এখানে কত? 4 গুণন 3, 12কে আমি লিখতে পারি 4 গুণন 3। তাহলে 2 প্লাস মাইনাস 4কে রুট করলে হয় 2, আর এখানে √3 থেকে যায়। তাহলে এই 2 দিয়ে এই 2কে ভাগ করলে কত হয়? 1 প্লাস মাইনাস এই 2 কাটা, তাহলে থাকে কত? √3। তার মানে এখানে আমি লিখতে পারি যে x1, এখানে আমি লিখতে পারি যে অতএব x1 = কত? 1 প্লাস √3, 1 প্লাস √3, এবং x2 = 1 মাইনাস √3। এই দুটোই মূলত আমাদের এই নির্ণয় সমীকরণের মূল। এরপর উদাহরণ নাম্বার 4 নম্বর উদাহরণ নাম্বার দেখো একটু ব্যতিক্রম, সেটা হলো যে স্কোয়ার। আমরা এতক্ষণ যে কয়টা অঙ্ক করলাম সব কটা দেই, এই যে x² প্রথমেই, এটাতে x² প্রথমেই। উদাহরণ নাম্বার 1 নম্বরেও x² প্রথমে। আমি যদি 4 নম্বরে যাই, তাহলে দেখো এখানে x² লাস্টে আসছে। সমস্যা নেই, আমরা যে কটা স্কোয়ার আছে সব সময় অঙ্ক করার সময় ফার্স্টে নিয়ে আসবো। তাহলে লিখবো কি? দেওয়া আছে 3 - 4x - x² = 0। তার মানে এখানে 3, আমরা এই স্কোয়ারটা সবসময় সামনে লিখবো, তাহলে -x² - 4x + 3 = 0।
এই যে স্কোয়ারটা শুধু সামনে নিয়ে আসছে, থ্রিটা শুধু লাস্টে নিয়েছে, এইটুকু পরিবর্তন, আর কোনো পরিবর্তন করা হয়নি। এখন চাইলে তুমি এখানে 1 নং সমীকরণ দিবা, অথবা যদি তুমি মনে করো যে সামনে মাইনাসটা তোমার কমফোর্টেবল নাও, তাহলে মাইনাসটা আমরা সরাই দেবো। তাহলে মাইনাস সরাই দেওয়ার নিয়ম কি, -1 দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, মাইনাস হয়ে গেল প্লাস, মাইনাস হয়ে গেল প্লাস, প্লাস হয়ে গেল মাইনাস ইকুয়াল 0। ডান পাশে আমরা দেবো 1 নং সমীকরণ, এবং এটা কি করলাম, -1 দ্বারা গুণ করে দিলাম। -1 দ্বারা লিখে দেবো, -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। তাহলে এখন এই যে আমাদের দেখো আগের মতো হয়ে গেছে। এখন যদি এখানে এই সমীকরণটাকে সমাধান করতে চাই, তাহলে লিখবো যে 1 নংকে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে কি করব, তুলনা করব, তুলনা করে পাই। কি পাই, এই যে এর জায়গায় কত আছে, এখানে কিছুই নেই, তার মানে শুধু 1, বির জায়গায় এখানে কত আছে 4, সির জায়গায় এখানে কত আছে -3। এই যে আমরা এ বি সি এর মান পেয়ে গেছি। তাহলে এই 3টা মান শুধু সমীকরণে বসাইলে আমাদের অঙ্ক শেষ। সব অঙ্কই একই রকম আমাদের এখানে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, অতএব x ইকুয়াল, সূত্র লিখব -b প্লাস মাইনাস b² - 4ac/2a। সূত্র লেখা শেষ, এখন শুধু মানগুলো বসাই দেব। সূত্রের মাইনাস b এর মান হলো শুধু 4 প্লাস মাইনাস 4² - 4 ইন্টু a এর মান হলো 1, c এর মান হলো -3, 2 ইন্টু এর মান হলো 1। তো 2 আর 1 গুণ করলে হয় 2, -4 প্লাস মাইনাস 4কে স্কোয়ার করলে 16, মাইনাস আর মাইনাসে প্লাস, 3 × 4 = 12। তাহলে 2 -4 প্লাস মাইনাস এখানে 16 কত 28, নিচে হইল 2, 16 আর 12 যোগ করলে 28। এরপর যদি আমি 28কে একটু ভেঙে ফেলি, 4 × 7 = 28। আমরা এখানে যদি ভাঙা যায় এমন একটা সংখ্যা দ্বারা ভাঙবো যেন যে সংখ্যাটাকে পূর্ণবর্গ সংখ্যা থাকে। যেমন এই যে 4কে আমি ভাঙাইলাম, কারণ কি 4কে আমি কি করতে পারবো, রুট করতে পারবো। যদি এখানে 3 × 7 হইতো, তাহলে 3কে আমি কখনো ভাঙাইতাম না, ওইটাই থাকতো। কারণ কি 3কে দিতাম না কেন, 3 হইলো এখানে পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে যে এমন সংখ্যা নিতে হবে যেটা পূর্ণবর্গ হবে। নিচে হবে কত 2। এখন উপরে -4 প্লাস মাইনাস, এই যে 4কে রুট করলে 2 হয়, 7 × 7 = 2। এখন এই 2 দিয়ে যদি 4কে ভাগ করি তাহলে কত হবে, -2 প্লাস মাইনাসে 2 আর 2 কাটা যায়, তাহলে থাকে কত √7। তার মানে আমি লিখতে পারি অতএব x1 = -2 প্লাস √7 এবং x2 = -2 মাইনাস √7। এই তো আমাদের এই অঙ্কের সমাধান, এই দুইটা। এরপর আমরা অনুশীলনীতে ফিরে আসব। অনুশীলনীর অঙ্কের ক্ষেত্রে একই নিয়ম। অনুশীলনী 5.1-এর তোমাদের বইয়ে দেখো 1 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্ক না, তোমরা ডাকলে একবার লিখে এটাকে সমীকরণ দিবা, এটা হলো 1 নং সমীকরণ। একই নিয়ম। তাহলে আমরা লিখতে পারি এখানে কি, যে 1 নংকে কি করব, দ্বিঘাত সমীকরণ। 1 নংকে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণটা কি, ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। আসলে তুলনা করি, এর জায়গায় আমার কত আছে, এখানে 2 আছে, b এর জায়গায় আছে কত 9, আর c জায়গায় এখানে আছে 9। এই দেখো a b c এর মান আমরা পেয়ে গেলাম। এখন কি করব, ওই সূত্র লিখবো, মান বসাবো, একই কাজ বারে বারে। তাহলে x = -b প্লাস মাইনাস b² - 4ac/2a, মান বসাও। মাইনাস b এর মান কত 9, প্লাস মাইনাস b এর মান 9, তার উপরে স্কোয়ার
4 ইন্টু এর মান হইল 2 ইন্টু সির মান হইল 9, নিচে হইল এর মান হইল 2, 2 দুগুণে 4, -9 প্লাস মাইনাস 9 কে স্কোয়ার করলে 81, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 নং 72। এখন এখানে ক্যালকুলেশন করলে কি হয় যে -9 প্লাস মাইনাস এই যে 81 থেকে 72 গেলে থাকে কত 9, তো 9 হইলে একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এই যে 9 কে রুট করলে কত হয় 3, 4, এই যে এখন প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা, তাহলে আমরা লিখতে পারি যে x1 ইকুয়াল -9 প্লাস 3, 4, তাহলে -9 কত যোগ বিয়োগ করলে হয় -6/4, 2 দিয়ে কাটলে আমার 3/2। এখন এই এবং x2 তাহলে কি হবে আমরা জানি মাইনাস এটা হবে, তাহলে -9 -3/2, তাহলে উপরে হইল -12, নিচে হইল 2, সরি নিচে তো 2 না, নিচে হইল 4, নিচে হইল 4, এটা হবে 4, তাহলে 4 দিয়ে যদি এটা ভাগ করে দিলে কত হবে 3। তাহলে আমাদের এই 1 নম্বর সমীকরণের দুইটা মূল পাওয়া গেছে। মূল দুটা কি কি যদি এখানে লিখি, অতএব নির্ণেয় মূলদ্বয়, অতএব নির্ণেয় মূলদ্বয় -3/2, -3, মূলত এই দুটোই হলো আমাদের অ্যান্সার। তাহলে 1 নং সমীকরণের মানে 1 নং অঙ্কের সমাধান হলো আমাদের এটা 1 নং। এরপর আমরা 2 নংয়ে চলে যাব। 2 নং সমীকরণ দেখো এখানে কি বলছে যে এটা দেওয়া আছে। এরপর যদি আমরা এখানে একটু ক্যালকুলেশন করি, যেমন ওই যে আমরা বলছিলাম যে স্কোয়ারটা সবসময় কোথায় লিখবো, সামনে লিখবো। যদি সামনে লিখি তাহলে কি আসবে এখানে -2x² - 4x + 3 = 0। যদি সামনে যদি মাইনাস না রাখতে চাই তাহলে আমরা কি করব, -1 দ্বারা গুণ করে দেবো। তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাস প্লাস, -প্লাস 4x প্লাস -3 = 0, এই 1 নং সমীকরণ। এখন বাদ বাকি সব কিছু আগের নিয়মে। তাহলে কি লিখবো যে 1 নংকে দ্বিঘাত সমীকরণ, 1 নংকে দ্বিঘাত সমীকরণ কি যে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। কি পাই দেখো, যে এর জায়গায় কত আছে, এর জায়গায় 2 আছে, বির জায়গায় আছে কত 4, এবং সির জায়গায় আছে কত এখানে -3। এখন যে সূত্র লিখবো, অতএব x = -b প্লাস মাইনাস b² - 4ac/2a। এখন এখানে মান বসাও, -b প্লাস মাইনাস মান বসাইতে হবে b এর মান হলো 4 প্লাস মাইনাস b এর মান 4, তার উপরে স্কোয়ার 4 ইন্টু a হইল কত 2 ইন্টু c হইল -3, নিচে হইল 2 ইন্টু এর মান হইল 2। এখন 2 দুগুণে কত 4, -4 প্লাস মাইনাস 4 কে স্কোয়ার করলে 16, মাইনাসে প্লাস 4 দুগুণে 8, 3 8 24। এই হলো আমার এই পর্যন্ত ক্যালকুলেশন। এরপরে হলো কত 4 -4 প্লাস মাইনাস, দেখো 16 আর 24 যোগ করলে হয় 40, আর নিচে আছে কত 4। এখন -4, এই যে এমন একটা সংখ্যা দ্বারা আমার এখানে গুণ করতে হবে যেটা সংখ্যাটা পূর্ণবর্গ হয়। যেমন 40কে যদি আমি একটু গুণ করি, 4 10 40, 4 হলো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 4 গুণন 10, 4কে রুট করলে কত হয় 2, তো 2 দিয়ে যদি উপরে নিচে ভাগ করে দিলে কত হয়, উপরে নিচে হবে 2, উপরে হবে কত -2 প্লাস মাইনাস এই 2 চলে গেল, তাহলে কি থাকে শুধু এটা থাকে। এখন এখানে প্লাসের একটা লিখবো, মাইনাসের একটা লিখবো। তাহলে প্লাসের একটা যদি লিখতে চাই তাহলে কীভাবে লেখা যায়, অতএব x1 = -2 প্লাস √10/2, x2 হলো
-2 -√10 নিচে হলো 2। এখানে যদি অ্যান্সার দাও তা হবে, যদি আরও কাজ করতে চাও তাহলে যে -2/2 প্লাস √10/2। তো 2 দিয়ে 2কে ভাগ করলে -1 প্লাস √10/2। আবার এখানেও ঠিক একই কাজ, এখানেও একই কাজ হলো -2/2 মাইনাস √10/2। 2 কাটা, তার মানে -1 মাইনাস √10/2। তাহলে আমাদের সমীকরণের দুইটা মূল পেয়ে গেলাম, একটা হলো এটা আর একটা হলো এটা। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণের মূল। তাহলে এই হলো আমাদের 2 নং অঙ্কের সমাধান। এখন এই 3 নংটা যদি আমরা করি, 3 নং সমাধান সবগুলো একই রকম। তাহলে আমরা ফার্স্টে ডাক লিখব, ডাক লেখার পর কী করব, -x² প্লাস 4x - 1 = 0। তাহলে যদি ফার্স্টে যদি একটা যদি আমরা মাইনাস দিয়ে করি, ধরো একটা আমরা মাইনাস রাখলাম, একই মাইনাস রাখলেও যা না রাখলেও তাই, আমরা মাইনাস থাকলে শুধু মাইনাস বসাই দেব। এখন এই 1 নংকে দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই, কি পাই? তাহলে যে এর জায়গায় আমার কত আছে, -1, b হবে কত 4, c হবে -1। এখন সূত্র হলো -b প্লাস মাইনাস b² - 4ac/2a। এখন কি করব, শুধু মান বসাবো, এখানে মান বসাইলে আমার অঙ্ক শেষ। তাহলে এখানে মাইনাস তো মাইনাস, সূত্রের মাইনাস, বি এর মান হলো কত 4 প্লাস মাইনাস 4² সূত্রের মাইনাস 4 ইন্টু এ হলো -1 আর সিও হইল কত -1। এখন একটা জিনিস খেয়াল রাখবো আমরা, যে মাইনাসের মানে যখন বসাবো তখন আমাদের অবশ্যই এখানে ব্রেকেট দিতে হবে, ব্রেকেট না দিলে কিন্তু আমার এটা হবে না। এখন এই নিচে কত -2, উপরে -4 প্লাস মাইনাস 4কে স্কোয়ার করলে 16, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 দিয়ে গুণ করলে হয় এত। নিচে হলো -2 -4 প্লাস মাইনাস বিয়োগ করলে হয় 12। এখন এই যে আমাদের যে রেজাল্টটা বের হলো রুটের ভিতরে, চিন্তা করব আমরা সব সময় যে 12কে এমন সংখ্যা দ্বারা গুণ করা যায় কিনা যে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এমন সংখ্যা কি, যেমন আমরা 12কে গুণ করতে পারি 3 × 4 = 12। কারণ কি, এই 4 হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। এখন এই পূর্ণবর্গ সংখ্যাকে যদি একটু ক্যালকুলেশন করি, যে 4কে রুট করলে কত হয় 2, সাথে √3 -2। এখন এই 2 দ্বারা দেখো, এখানে 4কে যদি আমি ভাগ করে দিই তাহলে কত হয় 2 প্লাস মাইনাস 2 যায় চলে যায়, তাহলে কি থাকে, শুধু √3 থাকে। তার মানে x1 = -2 প্লাস √3 এবং x2 = -2 √3। এখন এই সমীকরণের নির্ণয় মূল হইল আমার এটা, এই দুইটা সব একই অঙ্ক। আমরা যদি 4 নম্বর সমীকরণ সমাধান করতে চাই, 4 নম্বর সমীকরণ এখানে সরাসরি আমরা যদি 1 নম্বর সমীকরণ দেই, তাহলে কি লিখবো, যে 1 নংকে দ্বিঘাত সমীকরণ, 1 নংকে দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c = 0 এর সাথে তুলনা করে পাই, কি পাই, a সমান কত 2, b সমান হইল -5 এবং c সমান হইল -1। এই যে এবিসির মান পেয়ে গেছি। এখন ওই একই প্রসেস, সূত্র লিখবো আর মান বসাবো। -b প্লাস মাইনাস b² - 4ac/2a মাইনাস এই যে b এর মান কত -5 প্লাস মাইনাস -5 4 ইন্টু এর মান হইল 2, c এর মান হইল কত -1
2 ইন্টু এর মান হলো কত 2, তাহলে 4 এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস 5 কে স্কোয়ার করলে হয় 25, এখানে কত মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8 -4 5 প্লাস মাইনাস 33। এখন একটু খেয়াল করে দেখো যে এখানে এই যে এই 33 কিন্তু কোনো পূর্ণবর্গ সংখ্যা না, এই 33 পূর্ণবর্গ সংখ্যা না বিদায় এই সংখ্যাটা এমনি থাকবে, এটাকে আর ক্যালকুলেশন করার দরকারই নেই। তাহলে আমরা এখন এখানে কি করতে পারি, x1, এই যে x1 ইকুয়াল 5 প্লাস রুট 33/4। দেখো এই যে x1 লিখতে পারি যে প্লাসের একটা মাইনাসের একটা হলো কত x2। এখন এখানে যদি আরও কিছু করতে চাও তাহলে উপরে মনে মনে 1 আছে, নিচে কত 4 ব্র্যাকেট দেওয়া 5 প্লাস রুট 33। এটা হলো আমাদের x1 এর ক্যালকুলেশন। এরপরে হলো x2, তাহলে x2 কত হবে, একই জিনিস, শুধু এখানে কি হবে প্লাসের জায়গায় মাইনাস, আর কিছু না 4, তাহলে কত 1/4 5 মাইনাস 33। তাহলে নির্ণয় সমীকরণের মূল কয়টা, এই যে এটা আর এটা দুইটা। অতএব নির্ণয় সমীকরণের মূল, অতএব কি লিখতে পারি আমরা, নির্ণয় মূল, এই যে এটা একটা 1/4 5 প্লাস রুট 33 কমা 1/4 5 মাইনাস রুট 33। এটা হলো আমাদের অ্যান্সার। 4 নম্বরগুলো। এখন যদি আমি 5 নম্বর ক্যালকুলেশন করি, সকল অঙ্কই একই রকম, আমি আগে বলছি। তাহলে এটা কত, 1 নং সমীকরণ দিলাম, তাহলে কি লিখবো, একই লেখা যে কি 1 নংকে দ্বিঘাত সমীকরণ কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই কি পাই, এই যে এর জায়গায় আমার এখানে কত আছে 3 আছে, বির জায়গায় আছে কত 7 এবং সির জায়গায় আছে 1। তাহলে এখন সূত্র লিখব আর মান বসাবো, x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এর মান হইল কত, এর মান হলো 3 মাইনাস বি এর মান হলো 7, বি এর মান হলো কত 7, তার উপরে স্কোয়ার 4 ইন্টু এ হইল কত 3, সি হইল কত 1। এখন 3 দুগুণে 6 7 প্লাস মাইনাস 7 স্কোয়ার করলে 49, 3 4 12। তো নিচে হইল 6, উপরে হইল মাইনাস 7 প্লাস মাইনাস 49 থেকে 12 বাদ দিলে কত থাকে 37। এখন একটু খেয়াল করো, আগের অঙ্কের মতো 37 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, যদি 36 হইতো তাহলে 36 পূর্ণবর্গ সংখ্যা, 36কে রুট করে দিতাম সেটা 6 হইতো। এখন 37 পূর্ণবর্গ সংখ্যা না, 37 যেহেতু পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা এরকমই থাকবে। তাহলে আমরা লিখতে পারি যাতে x1 ইকুয়াল -7 প্লাস রুট 37/6। এখন এটাকে যদি আমি আরেকটা লাইন লিখতে চাইলে কত হবে, 1/6 -7 প্লাস রুট 37। এখন x2 সমান লিখতে গেলে একই জিনিস, শুধু আমরা কী করবো, যে প্লাসের জায়গায় মাইনাস রুট 37 নিচে হলো 6। আমি যদি লিখতে চাই 1/6 আর ডান পাশে হলো এত। তাহলে এই সমীকরণের দুইটা মূল পাওয়া গেল, একটা হলো এইটা আর একটা হলো আমাদের এইটা। এখন যদি আমরা একটু এখানে লিখে দিই যে নির্ণয় সমীকরণের মূল, অতএব নির্ণয় সমীকরণের মূল কত, 1/6 -7 প্লাস রুট 37 কমা 1/6 -7 মাইনাস রুট 37। এটাই হবে আমাদের 5 নম্বর সমীকরণের অ্যান্সার। এরপর 6 নাম্বার দেখে আমরা কি বলছে,
6 নাম্বার এই দাগটা লিখবো যে আমরা বলছিলাম যে স্কয়ার থাকলে স্কয়ারটা সবসময় সামনে থাকবে, সামনে যদি থাকে তাহলে আর কিছু করা দরকার না, যদি সামনে না থেকে মাঝখানে বা শেষে থাকে তাহলে অবশ্যই স্কয়ারটা আমার সামনে নিয়ে আসতে হবে। তাহলে এখন এখানে মাইনাস 3x স্কয়ার প্লাস 9x প্লাস 2 ইকুয়াল 0। সামনে যদি মাইনাস না রাখতে চাই তাহলে আমরা কী করব, -1 দ্বারা গুণ করে দেবো, তো প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ইকুয়াল 0, এটা 1 নং সমীকরণ। এবং ডান পাশে লিখে দেবো যে -1 দ্বারা গুণ করে। এখন কি লিখবো যে 1 নংকে দ্বিঘাত সমীকরণ কি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। কি পাই, এই যে এর জায়গায় আমার কত আছে 3, তাহলে a ইকুয়াল 3, b ইকুয়াল কত -9, c ইকুয়াল হলো -2। তাহলে এখন এখানে মান বসাইতে হবে, কোথায় বসাইতে হবে, ওই যে সূত্রে। তাহলে -b প্লাস b স্কয়ার -4ac/2a। এখন মান বসাই, সূত্রের মাইনাস, b এর মান হলো -9, একটা মাইনাস, এই যে এই মাইনাসটা সূত্রের মাইনাস আর এই মাইনাসটা হলো আমার মান দেওয়া আছে কত -9। এখন এইখানে b স্কয়ার মানে কত -9 তার উপরে স্কয়ার, -4 ইন্টু a হইল 3 আর b হইল c হইল -2, 2 ইন্টু a হইল কত 3, a হইল 3। তো 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে প্লাস 9, প্লাস মাইনাসে কত 81, মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, 12 দুগুণে 24। তাহলে এখানে আমাদের যদি যোগ করি তাহলে কত হয়, নিচে হইল 6, উপরে হইল কত 9 প্লাস মাইনাস 105। এখন দেখো 105 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না, এমন কোনো সংখ্যা দ্বারা এটারে গুণও করা যায় না যেটা আমরা এখানে পূর্ণবর্গ সংখ্যা হিসেবে সিলেক্ট করতে পারি। তাহলে আমরা এটাই অ্যান্সার দেবো। তাহলে অতএব x1 ইকুয়াল 6, 9 প্লাস 105, আর এখানে x2 হবে 9 মাইনাস 105/6। তোমরা লিখতে পারে নির্ণয় সমীকরণের মূলদ্বয় এই দুটা। এখন এটাকে তুমি যে আরো একটা লাইন লিখতে চাও লিখতে পারো, উপরে মনে মনে 1 আছে, 1/6 9 প্লাস রুট 105। তাহলে এখানে লিখতে পারি কত সমান 1/6 9 মাইনাস এত। তাহলে এটা আমরা লিখতে পারি বা উপরেরটা লিখলেও আমাদের হবে। এরপর এই 7 নম্বর সমীকরণের সমাধান যদি আমরা করতে চাই তাহলে 7 নম্বরকে ডাক লিখবো, লিখে দেবো 1 নং সমীকরণ। তাহলে আগের মতো লিখবো যে 1 নংকে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। কি তুলনা করে পাই, এই যে এর জায়গায় আমার কত আছে, এর জায়গায় আছে কত 1, তাহলে a সমান 1, b এর জায়গায় আছে কত -8 এবং c এর জায়গায় আছে 16। তাহলে যে a b c এর মান আমরা পেয়ে গেলাম, আগের মতো সূত্র লিখবো আর মান বসাবো। তাহলে অতএব x ইকুয়াল -b প্লাস b স্কয়ার -4ac, নিচে হলো 2a। এখন মাইনাস এই যে b এর মান কত -8, এই মাইনাস হলো সূত্রের মাইনাস এবং b এর মান আবার আসছে এখানে কত -8। তাহলে মাইনাসের মান বসালে অবশ্যই আমরা ব্র্যাকেট দেব, এখানে -8 হোল স্কয়ার, 4 ইন্টু এর মান হলো 1 এবং c এর মান হলো কত 16, 2 ইন্টু এর মান হলো 1।
এখন এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে প্লাস 8 প্লাস মাইনাস 8কে স্কোয়ার করলে হয় মাইনাস মাইনাসে প্লাস, আর 8কে করলে হয় 64 মাইনাস 4 × 64 নিচে থাকে 2। এখন 8 প্লাস মাইনাস এখন 64 মাইনাস 64 মানে কত 0। এখন এই 0কে রুট করলে 0 হয়, তার মানে কত 8/2 ভাগ করলে থাকে কত 4। তার মানে আমরা লিখতে পারি x = 4। তাহলে এই সমীকরণের মূল হবে অতএব নির্ণেয় সমীকরণের মূল তাহলে 4 এবং 4 এবং 4 হবে কিভাবে যে x1 সমান আমার এখানে কত x1 সমান 4 এবং x2 সমান আমার এখানে 4 হবে। তাই আমাদের এই সমীকরণের মূল হবে 4 এবং 4। এরপর যদি 8 নম্বর সমাধান করতে চাই, 8 নম্বর যেমন 1 নম্বর লেখার পর আমরা 1 নং সমীকরণ দিলাম, তাহলে কি লিখব যে 1 নংকে দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। এর সাথে তুলনা করে পাই। তাহলে a সমান আমরা লিখতে পারি এখানে 2, এর জায়গায় আমার এখানে 2 আছে, b এর জায়গায় আছে কত এই যে b এর জায়গায় আছে 7, তাহলে আমরা b সমান লিখব 7, c = লিখব -1। মূলত সবগুলো অঙ্ক আমাদের এই একই নিয়মেই, শুধু a b c এর মান বের করব আর সূত্র লিখে মান বসাবো। অতএব x = -b প্লাস মাইনাস রুট b² - 4ac/2a। এখন মাইনাস এই যে b এর মান হলো কত ওই 7 বসাইলাম এখানে 7 প্লাস মাইনাস 7² 4 এখানে c হবে 4, এর মান হলো 2 ইন্টু c এর মান হলো কত -1। এই যে মাইনাসের মান লিখলাম মানে কি ব্র্যাকেট দিতে হবে আমার, তাহলে এখানে 2 ইন্টু এর মান হলো 2, 2 দুগুণ আমার এখানে কত 4 -7 প্লাস মাইনাস 7কে স্কোয়ার করলে 49 মাইনাসে মাইনাসে প্লাস 4 দুগুণে 8। তাহলে আমি এখানে লিখতে পারি কত -7 প্লাস মাইনাস এই 49 আর 8 যোগ করলে হয় 57 আর নিচে হলো কত 4। এখন এই x1 ইকুয়াল লিখতে পারি -7 প্লাস রুট 57 4 এবং x2 সমান লিখতে পারি আমরা যে প্লাস আছে এখন শুধু মাইনাসটা লিখবো -7 মাইনাস রুট 57/4। তাহলে এইটাই আমাদের নির্ণয়ের সমীকরণের মূল। অথবা যদি আমি আর একটা লাইন করতে চাই তাহলে উপরে মনে 1 আছে, তাহলে 1/4 আর লিখে দেবো -7 প্লাস রুট 57, এইখানেও ঠিক একই রকম 1/4 -7 মাইনাস রুট 57। তাহলে আমরা এখানে লিখতে পারি এই দুটি আমাদের নির্ণয় সমীকরণের মূল। অতএব নির্ণয় মূল 1/4 -7 প্লাস 57 1/4 -7 মাইনাস 57। এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। এখন আমাদের এই অধ্যায়ে সর্বশেষ যে অঙ্কটা আছে সেই অঙ্কটা যদি ক্যালকুলেশন করতে চাই একইভাবে আমরা লিখব কি না, এখানে আমরা যেহেতু x² লাস্টে আছে এটা আমাদের ফার্স্টে নিয়ে আসতে হবে। তাহলে এরপরে আমরা ফার্স্টে লিখব 3x², তারপরে লিখব +7x, তারপর লিখব -2 = 0। এখন -1 দ্বারা যদি আমি গুণ করে দিই শুধু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার এখানে আছে মাইনাস হয়ে গেল প্লাস, এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস, এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস = 0। এটা আমরা 1 নং সমীকরণ দেব। এখানে ডান পাশে লিখে দেব যে -1 দ্বারা গুণ
করে। এখন এই যে আগের মতো আমরা লিখবো যে 1 নং কে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার 1 নং কে দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করে পাই। কি পাই যে এর জায়গায় আমরা লিখবো এখানে 3, বির জায়গায় লিখবো -7 এবং সির জায়গায় হবে আমার কত 2। এখন একই কাজ সূত্র লিখবো আর মান বসাবো। অতএব x ইকুয়াল -b প্লাস মাইনাস b স্কয়ার 4ac বাই 2a। তাহলে 2 ইন্টু এর মান হলো আমার এখানে 3 মাইনাস বির মান হলো কত -7, তাহলে -7 ব্র্যাকেট প্লাস মাইনাস -7 স্কয়ার -4 ইন্টু a হলো 3 এবং c হলো কত 2। তাহলে 3 দুগুণে 6 মাইনাস হয়েছে +7 প্লাস মাইনাস এটাকে স্কয়ার করলে 49 মাইনাস 3 4 12 12 দুগুণে 24। এখন বাকিটুকু যদি আমি এখানে করতে চাই তাহলে আমার হলো কত ইকুয়াল 7 প্লাস মাইনাস দেখো 49 থেকে যদি 24কে বিয়োগ করে দিলে কত হবে এখানে 25 আর নিচে হয়েছে কত 6। এখন এই 25কে রুট করলে বলো দেখি কত হবে। তোমরা জানো সবাই 25কে রুট করলে 5 হবে, নিচে হলো 6। এখন x1 হলো প্লাসেরটা আর x2 হলো মাইনাসেরটা, তাহলে +5/6 আর x2 হলো -5/6। এখন এখানে কত 12/6 সমান সমান কত 2 আর এখানে কত 2/6, তার মানে কত 1/3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি নির্ণয় সমাধান বা নির্ণয় মূল। অতএব নির্ণয় মূল 2,1/3। তাহলে এই হলো আমার এই অধ্যায়ের মোটামুটি ক্যালকুলেশন। তোমরা যদি সবাই এই অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে আমি মনে করি যে এই অধ্যায়ের অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আর তোমাদের যে অধ্যায়গুলো কঠিন লাগে সেই অধ্যায়ের নাম লিখে যদি কমেন্টে লেখো তাহলে আমি চেষ্টা করবো সেই অধ্যায়গুলোর ভিডিও দিতে। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।